তো গুড মর্নিং সবাইকে। তো সাত সকালবেলা আমি পড়িয়ে বাড়ি ফেরার পথে দেখছি এটা মান্টুদের বাড়ির বিড়ালটা কি সুন্দর, মানে আমাদের যে সোনা ম্যাও চিকুরি বোন বলতে পারো, ওই বাড়িতে বাচ্চা দিয়েছে। তো এটা আস্তে আস্তে বড় হয়ে এরকম হয়েছে। আর আমি ওকে আদর করছিলাম, ফার্স্টে পালাচ্ছিল, তারপরে আমি একটু আদর করে নিলাম। দেন তারপরে যে ও মা গো চুপচাপ বসে রয়েছে, কি ভাগ্যিস, আমার তো খুব ভালো লাগছে। দেন চলো এবার বাড়ি যাওয়া যাক। তারপর বাড়ি আসার পরে আমার এতটাই ঘুম পাচ্ছে বলার মতো না, এত অলস, মনে হয় আমার মতো কেউ পৃথিবীতে নেই। আমি সকালবেলা 7টার সময় উঠেছি, পুরো মনে হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড করে দিচ্ছি। আমার থেকেও মানুষ যে অনেক ভোরবেলা ওঠে, হ্যাঁ, কাজে ভদ্রে যায়, মর্নিং ওয়াকে যায়, আমি তো সেটাও করি না। আমি পড়িয়ে এসে আমি আবার ব্ল্যাঙ্কেটে ঢুকছি। তাহলে আমাদের কি হবে তোমরা কেউ বলতে পারো? মানে এতটাই অলস, মানে কুচবি। আর এত হাই তুলছি মনে হচ্ছে এবার আমি এখনই ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। যে কী করবো আমার মানে সারা শীতকালে সেই যখন আমি পড়াশোনা করতাম তখনই কিন্তু ওই পড়তে যাওয়া থাকতো ব্যাপারটা, বা উঠে পড়তে বসা থাকতো। আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি কোনো দিনও না মানে সকালবেলা 7টা থেকে বলো বা অত মানে সকাল সকাল আমি পড়ানো নিতাম না। ঠান্ডাতে যাবো, ঘুম থেকে উঠবো, এটা আমার কাছে ভীষণ টাফ, মানে ভীষণই। তো যাই হোক, তো এবারে নিয়েছি, কিছু করার নেই। তো তারপরে এবার এই ক্যাডবেরিটা ছিল অনেক দিন আগের, তো সেই ক্যাডবেরিটা একটুখানি খেয়ে নিলাম। কী করবো আর, ভাল লাগছিল না। আর পড়িয়ে এসে আমার খালি মনে কিছু খাই কিছু খাই, তো সেই কারণে। আর তারপরে এখানে সাজ কাকু এসেছিলো। দেন তারপরে এখানে এই কানেরগুলো দেখছিলাম, কি সুন্দর বলো তো। আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো ঠিক এই কানেরগুলো ঠিক কত টাকা নিতে পারে, বা কত, হ্যাঁ কত টাকা নিতে পারে বলো। তারপরে এখানে আমি দেখছিলাম। দেন সেজমা বলছি সৌমেনের মা এলো, সৌমেনের মাকে বললাম যে তাড়াতাড়ি আসো, কানের দেখবে বলে। তারপরে সেই কারণে। আর ফার্স্টে আমি সত্যি কথা বলতে মাকে বলছিলাম যে ও মামা আমাকে দাও না একটুখানি। আর এই দাদুটা যখনই আসে না, তখন বিশ্বাস করো কিছু না নেওয়ার থাকলেও না মায়ের কাছ থেকে টাকা নিই, এটা ওটা হাবি জাবি কিনে নিই, ঠিক আছে। সেই কারণে মায়ের ভাই আমাকে টাকা দিতে চাইছিল না, অনেক কষ্টে জোর জবরদস্তি করে। তারপরে এবার সেই কারণে আমি এখান থেকে মাকে বলেছি, এবার টাকা আমি নিয়েছি। হ্যাঁ, কারণ প্রত্যেকবারই না এটা ওটা কোনো কিছু না থাকলে আমি দুটো কানের মানে কানের কিনি, ক্লিপ কিনি, এটা ওটা সেটা রয়েছে, তারপরে এরকম তারপর করি। আমি তাহলে রোদ বলো কোনো পোয়াচ্ছিলাম, মানে তারপর আছে? আমি এই কুকুরটাকে একটু আদর করে নিলাম। দেন তোমরা একটা জিনিস দেখো কিরকম বাজে। না রে পুগলু, একদম না বাবা, গরম না রে, ভালো ছেলে তুই, এগুলো খাবি না, এইখানে একদম তোমরা দেখতে খাবি না। পাচ্ছ রূপমের দাদু আছে। রূপমের দাদু যেহেতু স্মোক করে, তো ওখানে বলছে না তুইও খা, আমি খাবো কেন, তুইও খা, এরমভাবে ইয়ার্কি করছিল। জানি এটা আবার অনেকে সিরিয়াসভাবে নেবে বা কিছুটা ইয়ার্কি অবশ্যই, কারণ কখনো দেয় বলো তোমরা, আবার যতবার করছে ততবার ওভাবে মুখ সরিয়ে নিচ্ছে। আর তারপরে এখানে আরেকটা যে বাচ্চা ছিল, কুকুর বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো কোথা থেকে স্ল্যাক্স প্যান্ট নিয়ে এসছে জানি না, সেটা নিয়ে টানাটানি করছে। আর সত্যি কথা বলতে না, এই বাচ্চাটা পুরোপুরি একা পড়ে গেছে। এদের সাথে 3টে ছিল, একটা তো মারা গেছে, আর একটা রিসেন্টলি বড় কুকুরে এমন কামড়ে পুরো মাজা ভেঙে দিয়েছে, ব্যাস আর কোনোভাবে বাঁচানো যায় না। আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে কানেরটা আমি কিনেছি, সেই কানেরটা পরে কেমন লাগছে বলো। আর এই দেখো সেই স্ল্যাক্সটার এমনই অবস্থা করেছে, টুকরো টুকরো করে যেহেতু দিয়েছে। এরা দেন 3টে বোন ছিল, 3টে বোনের মধ্যে দুজনই মানে মারা গেছে, সেই কারণে পুরো একা পড়ে গেছে। তো এর সাথেই থাকে। তারপরে বাড়িতে এসে দেখছি মা এখানে ভেতো চিংড়ি মাছ রান্না করছে। খুব ভালো করে না দেখলে চিংড়ি মাছের চোখ দুটোও বোঝা যাবে না, মানে এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র এরা। যাই হোক, তো তারপরে এখানে চিংড়ি মাছ কিন্তু খেতে খুব ভালোই লাগে এই চিংড়ি মাছগুলো। পড়িয়ে এসে যখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে আজকে রোদে দাঁড়াইনি, আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে পাটা ঢুকিয়ে যেরকম বসে থাকি সেরকম এসে বসে রয়েছি। তো প্রত্যেকবারের মতো চিকু এসে ম্যাও ম্যাও করে ডাকলো, দিয়ে আমি ওকে কোলে নিতে যাচ্ছি। তখন আমি না বুঝতে পারিনি, হ্যাঁ, তো যে তারপর দেখছি কোথা থেকে মারপিট করে এসেছে, পায়ের পেছন দিকটা তো পুরো গাবলে নিয়ে এসছে। হ্যাঁ, এবার ওখানে আমি একটুখানি যে ওষুধ দিয়েছি, আর সেই তারপর থেকে যে গেছে, তারপরে আর কোনো আসেনি সত্যি কথা বলতে। বা লোটেদের বা রূপমদের বলতে পারে, রূপমদের বড় মার সেই চালের ওপরে বসেছিল, সেই টালি মটকার আছে ওইখানে ওপরে বসেছিল। কোনো মানে আছে, আমি ওকে নিয়ে আসতে পারছি না। তারপরে আমার বোন রিস্ক নিয়ে, যদি ওটা অনেক পুরনো দিনেরই, ওইখানে মই দিয়ে ধরে, তার সাথে একটা পাশের বাড়ি একটা বোনও হেল্প করেছে আমাদের, ওই বোনটা আমি দুজন মিলে ধরে নিয়ে মইয়ের মধ্যে উঠেছে। তারপরে ওকে সেই টালির চালে উঠে ওইখানে যে ধরতে গেছে, তবে ও আবার পালিয়ে গেছে। কোনো মানে আছে? সারা দুপুর মানুষে খেয়ে দিয়ে রেস্ট নেয়, আর খেয়ে দিয়ে এরকম দৌড়োদৌড়ি করছে। আর ওই যে গেছে, তারপরে কিন্তু আসেনি। তারপরে কোনো ক্রমে কোলে করে নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে এখন ওকে শুতে দিয়েছি, হ্যাঁ, তাও একটু ওষুধ খাওয়ালাম। তারপরেও সে খাটের তলে ঢুকে পড়েছে, তাই জন্য পুরো দরজা জানলা চারিদিক দিয়ে রেখেছি। কী করবো আর, তাই না? কোনো মানে আছে? তো এই দেখো
ঠিক আছে, আমি জায়গাটা দেখাচ্ছি না। এখন এসে ঘুমাচ্ছে অনেক কষ্ট করে। তাও ওকে বারবার করে তো মানে একটু মলমটা যে দিয়েছি, মলম না, একটা বেটাডাইন, একটু ওষুধটাও খাইয়েছি। আর ওষুধটা খাওয়ানোর পরে ঘুমাচ্ছে। তার আগে খেতে দিয়েছি, খাওয়ার পরে ঢুকে গেছে। আর যেহেতু এখানটা একটুখানি হয়েছে তো সেভাবে রেখে দিয়েছি। কি জ্বালা, বেচারি অনেক কষ্ট পাচ্ছে। না মা, তুই আর কষ্ট পাবি না বাবা, ঠিক হয়ে যাবে সব। আমাদের এখানে যে একটা পশুদেরই ডাক্তার আছে, পেট, তো সে ওষুধটা দিয়েছিল যে ব্যথা ট্যাথা হলে সেটা খাওয়াতে। তো এটাই খাওয়ালাম চামচে করে। আমি বললাম, জিজ্ঞাসা করে নিচে, বলছে হ্যাঁ এটা খাওয়ালে হবে। তো আমি এটা খাওয়ালাম, দেখি কি হয়। রেস্ট নিই এবার, কারণ বাজে তাও 4:30 মতো বাজে। এবার যদি আমি একটু রেস্ট না নিই, আমি সন্ধ্যেবেলা পড়াতে গিয়ে আমি আর এনার্জি পাবো না, শরীর পুরো ছেড়ে দেবে। এবার একটু শুয়ে নিয়ে তারপরে আমি উঠে তারপর যাবো। দেন তারপরে সন্ধেবেলা হয়ে গেছিলো, ভাবলাম একটুখানি চলো খাবার নিয়ে আসা যাক। তারপরে আমরা এখানে খাবার নিয়ে যেতে যাচ্ছি। তারপরে এই ঠাকুরটাকে একটুখানি দেখে নাও, এটা কিন্তু শীতলা ঠাকুর, ভীষণ জাগ্রত, যা চাইবে তাই হবে, একদম পাক্কা। যাই হোক, তো তারপরে আমরা এখানে একটুখানি যেতে যেতে দেখছি এতটাই ঠান্ডা, সন্ধেবেলা লোকজন কেউ নেই। তারপরে ভাবছিলাম যে কী করব, কী খাবো, সেই কারণে নিয়েছিলাম যে ক্রিম অন, এটা হচ্ছে পাউরুটি বলতে পারো, কেক নয়, পাউরুটির মধ্যে ছিল হচ্ছে ক্রিম, খেতে খুবই সুন্দর। হ্যাঁ, এটা 10 টাকা দাম নিয়েছিল, বেশ খুবই সুন্দর লাগছে। তারপরে আমি একটুখানি গেছি, যেহেতু সন্ধ্যেবেলা পড়িয়ে বাড়ি আসছি রাত্রি করে, তো তখন এবার নাকে মুখে কিছু না ঢাকা দেয়, একদম সর্দি হয়ে গেছে, কাশিও হচ্ছে। তারপরে আমি এখানে কানেরটা দেখাচ্ছি, এতটাই ছোটো যে দেখাই যাচ্ছে না। আর এখানে দেখো খেতে কিন্তু খুবই টেস্ট, আর এটা ক্রিমটাও খুবই সুন্দর লাগছিল। খাওয়ার পরে মনে হচ্ছিলো যে কেন যে আর একটু থাকতে পারতো ভালো হতো। আর এখানে চিকুর এরকম অবস্থা বলে মাম্পি কিন্তু দেখতে এসছে, ভাবতে পারছো কতটা ভালোবাসে ওটা মাম্পি, মাম্পির বাবা, ওরা সবাই খুবই ভালোবাসে চিকুকে। আর এদিকে চিকু যেই শুনেছে মাম্পি এসছে, অমনি কিন্তু উঠে পড়ে দেখছে ওকে, আর এখানে হাইও তুলছে। আর ওকে আমরা ওই যে নিয়ে এসেছি, ওকে আর বেরোতেই দিইনি কোনো রকমভাবে। আর এতটাই হাতে ব্যথা ছিল, হাতে না সরি পায়ে ব্যথা ছিল, তো সেই কারণে উঠতেও দিইনি। আর বারবার করে ওষুধ খাওয়াচ্ছি, বারবার করে বিটাডাইন মলম বা ওষুধটা যাই হোক দিচ্ছি। দিয়ে তারপরে এখানে একটু বাবু খেয়ে দিয়ে একটু মানে একটু স্বস্তি পেয়েছে বলতে পারো এক প্রকার, বা একটু জ্বর মানে হয়েছে যতটা ছিল। তারপরে এখানে একটু বসে গা ঝেড়ে নিচ্ছে। দেন যাই হোক, আমি এখানে ভেবেছিলাম শুয়ে পড়বো, তারপরে দেখছি যে চিকু চলে এসছে। আর তারপর চিকুকে আমি একটুখানি কোলে করে নিই, একটু আদর করে দিই, বেচারি অনেক ধকল গেছে আজকে, অনেক ব্যথা পেয়েছে। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আমি কিন্তু ডেলি এখন থেকে ভ্লগ দেবো। সো বাই বাই।